শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমার সকালটা শুরু হয়েছে না 8:30। তো কারণ কেন জানো? ওই যে সকালবেলা আমার ডিউটি ছিল ফুচকা ভাজা, তো সেই কাজটা আগে সেরে এসেছি। আর তোমাদের দাদাভাই না এখনও ফুচকাটা ভাজছে, আর আমি না বেলে দিয়ে চলে এসেছি। এসে দেখো আমার অনেক সংসারের কাজ পড়ে আছে। আর আজকে তো জানো আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা আসবে। তো আমার শাশুড়িমা হঠাৎ করে ফোন করে বলে দিল আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা আসবে। উনি আমাকে অর্ডারটা করে দিল যে তাড়াতাড়ি যেন সংসারের কাজটা গুছিয়ে রান্নাবান্না সমস্ত কিছু যেন করে রাখি। ওই যে দেখো আমি উঠোনটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলাম। তারপর ওই যে বাসি উনুনটা পড়েছিল না, তো ছাই না ভর্তি হয়েছিল, তো অনেক রান্না হয়েছিল, তো এর ফলে তো দেখো আমি ছাইটা হাঁড়ি করে তুলে রেখে দিলাম। তো ওটা আমাদের গরুর গোয়াল ঘরে মানে দেওয়া হবে। তো তারপর দেখো আমি উনুনটা ভালো করে গোবর দিয়ে ন্যাতা দিয়ে দিচ্ছি। তো সবটা দেবো না জানো তো, তো ভালো লাগছে না, আমি হাফটা দেব। তো সবটাই দেয়া আছে, পরিষ্কারও আছে। তো অন্যদিন আমি কালকের মানে সবটা রান্নাঘরটা নেতা দিয়ে দেবো। তো দেখো আমি নেতাটা অল্পই দিলাম। তো দেওয়ার পর দেখো বালতিটা রেখে দিয়ে এসেছি। আর ওই যে গোবরটা না উঠানে ছিল, আমি এনে একধারে রেখে দিলাম তো কালকে নেতা দেওয়ার জন্য। আমাদের শ্বশুরমশাই না তো গরুটা না উঠোনেই বেঁধে রাখে, আর উঠোনে গরুটা বাঁধলে কত ময়লা হয় বলো তো। তো সেই গোবরটা আমি তুলে পরিষ্কার করে ফেলে দিয়েছি। তারপরে আমি উঠোনটা পরিষ্কার করেছি জানো তো। আজ সকালবেলা বিপদ হলো জানো, আমাদের ওই যে নতুন ঘরটায় না আমার ঘরে হঠাৎ করে একটা সাপ ঢুকেছিল জানো তো। ফুচকা বেলছিলাম, হঠাৎ করে সাপটা ঢুকে গিয়ে না ঘরের সমস্ত কিছু না বেয়ে চলে গিয়েছে। আবার ডবল করে সেইগুলোকে না আমাকে মাজতে হয়েছে। সেটা তোমাদের সাথে দেখানো হয়নি, কিন্তু আর যে সব মানে বাসন জামা কাপড় সবগুলো জানো সেগুলো ভালো করে পরিষ্কার করছিলাম, সেগুলো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন দেখো এবারই যে বাসনগুলো হাঁড়িগুলো ছিল না সেইগুলো মেজে পরিষ্কার করে নেব। তারপরে না রান্নাবান্না আছে, তো 5-6 জন লোক আসবে বলেছে। তো জানি না আমি একা হাতে কতটা সামাল দিতে পারবো জানো তো। আমার শাশুড়ি মা তো কলকাতা থেকে এসে কোনো কিছুই কাজ করবে না, সমস্ত দায়িত্ব আমার ওপর দিয়ে দিয়েছে। আমি একা হাতে কতটা সামলাতে পারবো আমি জানি না জানো তো বন্ধুরা। তো দোকান ফুচকা সমস্ত কিছু আমি সামলাতে না আমি নিজেকেই ভুলে গিয়েছি। ঠিক মতন মাথাটা না মাথার চুলটাও আঁচড়াতে পারি না, ঠিক সময়ে না সিঁদুর পরতে পারি না, টিপ করতে পারি না। মানে আমার এতটা কাজের চাপ, আমি নিজেকেই ভুলে গিয়েছি। যখন থেকে এই বাড়িতে এসেছি তখন থেকে আমি নিজেকেই ভুলে গিয়েছি। দেখো তারপর স্নানটা করে আমি এই ঘরে ঠাকুরের সেবাটা দিয়ে দিলাম, রান্নাটা বসিয়ে দিয়েছি। আর সোনামাকে না একটু কষা মাংস দিয়েছিলাম, তো ও সেই মাংসটা না খাচ্ছে বসে বসে, ওর ভীষণই খিদে পেয়েছে। আর আজকে রান্না করতে করতে না প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে জানো তো। যারা আত্মীয়রা এসছে ওনারা না অনেক দিন পরে এসছে, মানে আমার বিয়ের পরেই মানে 2বার এসছে। আর একবার এসছিল আমার ননদের সাদের সময়, তো 5 বছর আগে এসছে। তো ওনারা এসছে, ওনারা খুব ভালো জানো তো, আমাকে খুব ভালোবাসে। আমি দেখো এক হাতে রান্না করছি আর গ্যাসেও পায়েস বসিয়েছি, এক হাতে মানে উনুনেও রান্না করছি গ্যাসেও রান্না করছি। তারপরে না কিছু বাসন ছিল, সেই বাসনগুলো না আমি দেখো ঘাটে মেজে নিয়ে যাচ্ছি। আর প্রচণ্ড রোদও পড়েছে জানো, এই রোদের মধ্যে আমাকে বাসনটা মাজতে হচ্ছে। তো কারণ ওনারা এসছে তাড়াতাড়ি, তো ওনাদেরকে খেতে তো দিতে হবে। তো সমস্ত কিছু আমি একা করছি জানো তো বন্ধুরা। আমার কাজ করতে ভয় লাগে না, আমি কাজ করে দেবো, কিন্তু আমি তো মোটা শরীর বলো, আমার না ভীষণই কোনো একটা কাজ করতে গেলে না ক্লান্ত হয়ে যায়, হাতে পায়ে প্রচণ্ড ব্যথা হয়। আর আজ 3-4 দিন ভোর না একভাবে মানে খাটুনি এভাবে খেটে যেতে হচ্ছে আমাকে। এর জন্য ভীষণই আমার একটা কষ্ট যেন, শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব এসেছে। আর দেখো বাসনটা মেজে চলে এসেছি। আসার পরে দেখো ফুচকার আলুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওনাদেরকে দেখো বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। ওটা আমার পিসি মশাই, এটা পিসি মশাইয়ের নাতি, আর এটা না আমার ননদ। তো এই প্রথমবার ওকে আমি দেখলাম, আমি কোনো দিন দেখিনি। আর আছে আমার পিসশাশুড়ি। তো দেখো আমার শ্বশুরমশাইও বসে গিয়েছে, আমি একা হাতে সবাইকে খেতে দিচ্ছি। আমার শাশুড়িমাকে বলছি খেতে দেওয়ার জন্য, উনি বললো আমি নিচু হয়ে দিতে পারবো না, তুই দে। তো দেখো তারপর ওনাদের খাইয়ে
ধুয়ে আমি সমস্ত ফের আবারও বাসন মেজে নিয়েছি। আর এখন দেখো আমার শাশুড়ি মা কলকাতায় চলে যাবে, তার জন্য না পিঠে বানিয়ে দিয়েছি। মানে 250 গ্রাম চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, ওর সাথে ময়দা দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর দিয়ে দেখো পিঠেগুলো ভাজছি। ভীষণই ভালো হচ্ছে আর ভীষণই ফুলো ফুলো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, বেশি বড় করব না, ভিডিওটা শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।